নিখোঁজের সংবাদ পেয়ে জেএমটিভি ছুটলেন মানিকগঞ্জ সিংড়ার উপজেলা জামেরতা ইউনিয়নের আলীনগর গ্রামে। দুবাই প্রবাসী আব্বাস আলীর মেয়ে আফসানা ওরফে আফসা সে শুক্রবার দিন থেকে নিখোঁজ হয়েছে। এই নিয়ে তার মা ও তার নানি সাক্ষাৎ দিলেন জেএমটিভি বাংলাকে। দেখতেই থাকুন বিস্তারিত জেএমটিভি বাংলা। ১৯ বছরের আফসানাকে এখনও সন্ধান পেয়ে আসেনি। সিংড়া থানায় এই নিয়ে কোনো জিডিও করেনি। দেখতেই থাকুন জেএমটিভি বাংলায় বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি মানিকগঞ্জ সিংড়া উপজেলা জামেরতা ইউনিয়নের। আর হাফসা নিখোঁজের ব্যাপারে তার আম্মুর সাথে, আর ওর বাবা একজন প্রবাসী। আর প্রবাসীরা মানেই তো ভাগ। আপনারা সবাই সাপোর্ট করবেন, আপনারা সবাই এইটা প্রতিবাদ জানাবেন। এখন আমরা হাফসার আম্মুর সাথে কথা বলবো হাফসার ব্যাপারটা নিয়ে। আচ্ছা, হাফসা কতদিন যাবত নিখোঁজ? আফসানা ৪ দিন আজকে নিখোঁজ। শুক্রবারে ১১টা বাজে থেকে নিখোঁজ। ওর সাথে কোনো এমনি কোনো সম্পর্ক আছিল কারোর সাথে? আগে একবার আসছিল, এখন আছে কিনা আমি এটা শিওর কইতে পারি না। আচ্ছা, থানায় কোনো জিটিবিটি করছেন আপনি? না, যেটি করিনি, এখনো থানায় জানানো হয় নাই। আচ্ছা, এটা ৪ দিন যাবত এরকম হইছে, তো আপনার জিটি করা উচিত ছিল। মানে উচিত ছিল তো, আমি তো বুঝিলা এগুলো এগুলো কি আর আমার করবো, আমার স্বামী বাড়িতে নাই। এগুলো আমার কিরা নিয়ে করাইবো, আমি তো এগুলো বুঝি না কিছু। বুঝলে তাহলে শুনেন যায় পারে, মহিলা মানুষে কেউ নে যাবো কি করুন, আমি তো মহিলা মানুষ। আচ্ছা, ওর যে হাজবেন্ডের বাড়ি আপনি গেছিলেন, হাজবেন্ডের সাথে কোনো কথাবার্তা বলছিলেন? আর হাজবেন্ডের বাড়ি আমি গেছিলাম, যেদিন গেছে তারপর সেদিনকে ফোন দেওয়ার হাজবেন্ড কইছি। তা আবার শনিবার দিন গেছি আইছি, এখন আবার গেছিলাম। আর হাজবেন্ড আমার বাড়ি থেকে মাইরে তাড়াই দিছে। আর হাজবেন্ড আমার অত্যাচার করছে। আচ্ছা, ওর হাজবেন্ডের নামটা কি? আর হাজবেন্ডের নাম রুবেল হোসেন, রাজমিস্ত্রির কাজ করে। প্রিয় দর্শক, এই ছিল হাফসার আম্মুর বক্তব্য। তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর প্লাস মেয়েটার আব্বু কিন্তু প্রবাসী, আর প্রবাস মানেই ভাগ, রয়্যাল বেঙ্গল টাইগার। আজকে ৪ দিন ধরে আর কি নিখোঁজ। শুক্রবার দিন ১১টা বাজে নিখোঁজ। আপনি হাফসার কি হন? আমি হাফসার নানি হই। আচ্ছা, হাফসা নিখোঁজ যে হয়েছে, আপনারা কোনো তার স্বামীর জিজ্ঞাসাবাদ করছিলেন তার স্বামীকে? করছি। কি বলছে? কইছে আমি জানি না কোনে গেছে। ফোনের মধ্যে যোগাযোগ হয়েছে না? হ্যাঁ। আপনি যান নাই স্বামীর বাড়িতে? হাফসার স্বামীর বাড়িতে যান নাই আপনি? না, আমি যাইনি, আমার মেয়ে গেছে। আচ্ছা, আপনি হাফসার নানি হন না? হ্যাঁ, আমি হাফসার নানি। আচ্ছা, হাফসা যে গেছে, এটা কি শ্বশুর বাড়ি থেকে গেছে না বাপের বাড়ি থেকে, অথবা এনে নানির? কোন থেকে গেছে করবার না, এটা সঠিক জানেন না? আমি এটা সঠিক শেষবার আপনি কোথায় দেখছেন? শেষবার জি, শেষবার আমি জামাই বাড়ি আসছিল তাই জানি। জামাই বাড়িতে ছিল না? হ্যাঁ। শেষবার জামাই বাড়িতে দেখছেন আপনি? হ্যাঁ। ওকে, শেষবার জামাই বাড়িতে দেখলে তো আপনি জামাই বাড়ি থেকেই যাওয়ার কথা। ওই বাড়ি থেকে আচ্ছা, আপনি তো মেয়ের আম্মু হন, ঠিক আছে? হ্যাঁ, মেয়ের তো আম্মু। মেয়ে কোথায় থেকে গেছে, আপনার বাসা থেকে না স্বামীর বাসা স্বামীর থেকে? বাসায় থেকে গেছে। স্বামীর বাসা স্বামীর থেকে গেছে। বেশি থেকে গেছে। আচ্ছা, আপনার কোনো টাকা পয়সা নেই, কি কোনো চাপ দিছিল না? আপনারা কি আপনার কাছে কি টাকা পয়সা পায় না আপনারা পান? আমি ওর কাছে ৭ লাখ টাকা পাই। ৭ লাখ টাকা ওরা ধার দিছি, ও কইছে বাড়ি ঘর করতেছি, এখন আমার টাকা দেন। আপনি যে সময় বাড়ি ঘর করেন, আমারও বাড়ি ঘর নাই, আমি যে সময় বাড়ি ঘর করি তখন হইতে টাকা আমার ফেরত দিবার চাইছে। কইছে আমার এখন দিয়ে চালান, আপনি আবার বাড়ি ঘর করলে তখন আপনি টাকা আপনার আমি দিয়ে দেবো। টাকা পয়সা চাবার গেলেও আমার অত্যাচার করে, আমার মারধর করে। আমার আজকে গেছি যা, কইও নাই টাকার কথা, তারপরও মারধর করে আমার তাড়াই দিছে ওই বাড়ি থেকে। আমার টাকা পয়সা এখন দেওয়ার হইতে স্বীকার হয় না, দিবার রাজি হয় না। আচ্ছা, হাফসার সাথে কোনো যোগাযোগের কোনো
চেষ্টা আপনি করছিলেন? আমি চেষ্টা করছি, আমি যোগাযোগ করতে পারিনি। ওর স্বামীকে বলছিলেন যে কোথায় গেল আমার আমার মেয়ে? আমি বলছি যে কোথায় গেল, আমি কয় জানি না কই গেছে, তুই বাগাই দিছ এগুলা কয় আমারে, এগুলা বলতেছে। এইগুলা বলতেছি। আচ্ছা, টাকা যে পায় এটা কি সত্য? এটা সত্য। আচ্ছা, আরো মানুষ সাক্ষী আছে। ওই এখন আপনার নাতিনের ব্যাপার নিয়ে কোনো চেষ্টা নিচ্ছেন? নিছি কি নিচ্ছেন এখন? নিছি খোঁজ নাই, খোঁজ করবে। ও আহ, কইছে, ও কয় যে না, আমার মেয়ের বাড়িতে গেছে, আমার মেয়ে ভাগাই দিছে। আপনারা কি এখন কি এটা সত্যতা যাচাই করছেন যে মেয়ের বাড়ি থেকে গেছে না ছেলের বাড়ি থেকে গেছে? ছেলের বাড়িতে গেছে, যাচাই ছেলের বাড়ি করছে। থেকে হ্যাঁ, গেছে না? হ্যাঁ। ছেলের বাসাটা কোথায়? ছেলের বাসাটা বইতে খালি। এখন আমি স্থান করছি মেয়ের নানির বাড়িতে। এটা হচ্ছে মানিকগঞ্জ সিংহের উপজেলার জামিরতা ইউনিয়নের আলীনগর গ্রাম। আর এই মেয়েটার স্ক্রিনে নাম্বার থাকবে, এবং আপনারা যদি দেখেন এই মেয়েকে, তো এই নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, এখন অবস্থান করছি মানিকগঞ্জ সিংহের উপজেলা জামিরতা ইউনিয়নের আলীনগর, সেই হাফসার নানির বাসা। এখনো এরা শিওর দিতেছে যে তার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়েছে, কিন্তু ওর স্বামী উল্টাপাল্টা কথা বলে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই থাকুন জেএমটিভি বাংলা। আর আমি আছি আপনাদের সাথে আতিকুর রহমান মুখলেস।